চুয়াডাঙ্গায় নাচ গান ও টিকটক করার কারণে সুবর্ণা আক্তার নামে এক নারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার দৌলতদিয়ার দক্ষিণ পাড়ায় এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় রাতে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। কি এলাকাবাসী নিজেদেরকে কি অনেক পরহেজগার মনে করতেছেন? নিজেদেরকে কি মনে করতেছেন যে জান্নাতের টিকিট পেয়ে গেছেন? এরকম মনে হচ্ছে যে একটা মহিলাকে আপনারা কবর দিতে বাধা দিচ্ছেন। যেই মহিলাটার কবর হওয়ার কথা ছিল দিনে, সেই মহিলাটার কবর হয়েছে রাতে, তাও পুলিশের মধ্যস্থতায়, পুলিশ আসার কারণে আপনারা কবর দিতে চান না। কারণ আপনারা মনে করতেছেন ওই মহিলাটা হচ্ছে দুজখী, ওই মহিলাটা এখন জাহান্নামী। নিজেদেরকে আপনারা কি জান্নাতি মানে মনে বানাইতে চাইতেছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যদি কোনো মানুষ মারা যায়, তার ভালো দিকগুলা চর্চা করার জন্য তার খারাপ দিকগুলারে আমরা যেন লুকিয়ে রাখি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটাকে আপনারা মানতেছেন? আপনারা ক্লিয়ারলি মানতেছেন না। আর বাঙালি জাতিদেরকে তো আমার চিনা আছে। বাঙালি জাতি তো আমরা হচ্ছে সেই জাতি, যেই লোক হাজারে কোটি টাকা শ্রমিকের মাইরা দিছে, যেই লোক হজ কইরে আসছে সুদের টাকা দিয়া, তারে আমরা সম্মাননা দিয়া, রাষ্ট্রীয় সম্মাননা দিয়া কবরে শায়িত করি, আমরা সবাই কান্নাকাটি করি। ওই মহিলাটা তো ওইভাবে দোষী না। ওই মহিলাটা গান করছে, নাচ করছে, ধরে নিলাম সে পাপী বা আমাদের কাছে অপরাধী। হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন কোনো একটা ভালো কাজ করছে বা এমন একটা ভালো গুণ আছে যেটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাফ করে দিতেই পারেন। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আমরা জানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে, হে আল্লাহ, আমি এই আমার জামানার সবচেয়ে পাপিষ্ঠকে দেখতে চাই। আল্লাহ পাক বলছিলেন যে ওই রাস্তার সামনে দাঁড়াইও, ওই রাস্তা দিয়ে সকালে যে লোক যাবে সে হচ্ছে পাপিষ্ঠ। একটা লোক যাইতেছিল তার বাচ্চাকে কুলে করে নিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে ওই লোকটা হচ্ছে সবচেয়ে পাপিষ্ঠ। কিন্তু বিকালবেলা আল্লাহ পাককে বলেন, আল্লাহ, আমি আমার জামানার সবচেয়ে উৎকৃষ্ট বা নেককার বান্দাকে আমি দেখতে চাই। কিন্তু বিকালবেলা আল্লাহ পাক বলেন যে ওই জায়গায় দাঁড়াইও। আবার ওই লোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেছিলেন যে আবার ওই লোক সকালে দেখলাম আমি পাপিষ্ঠ, এখন আবার দেখতেছি ওই লোক হচ্ছে উৎকৃষ্ট বা নেককার, কিভাবে সম্ভব? তো আল্লাহ পাক বলছিলেন যে ও যখন ওর বাচ্চাকে নিয়ে জঙ্গলাতে গিয়েছিল, তো ও তো বাচ্চা প্রশ্ন করেছিল যে বাবা, এই 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 জঙ্গল তো বড়, এর জঙ্গলের চাইতে বড় কিছু কি আছে? ওর বাবা বলছিল যে আছে পাহাড়। পাহাড়ের চাইতে বড় কিছু কি আছে বাবা? আসমান। বাবা, আসমানের চাইতে বড় কিছু কি আছে? বাবা বলছিল যে আমার গুনাহ। তো ছেলে বলছিল যে বাবা, গুনার চাইতে কি বড় কিছু আছে? বাবা বলছিল যে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাকের এত ভালো লাগছে ওর পাপের অনুশোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তারে মাফ কইরা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন উৎকৃষ্ট বান্দাদের দলে শামিল করাইছেন। মানে এটা তো হিডেন গুণ ছিল। হইতে পারে ওই মহিলার কোনো হিডেন গুণ থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারে। আর সবচেয়ে বড় যে গুণ হচ্ছে, আমরা তো উম্মতে মুহাম্মাদি, আল্লাহ পাকের কাছে এটা এক্সপেক্ট করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাফ করে দিতে পারেন। কিন্তু এলাকাবাসী আপনারা যেটা দেখাইছেন আজকে, সারা বাংলাদেশের মানুষ যেটা দেখছে, খুব খারাপ লাগছে। আপনারা অনেকে এসে বলবেন, ভাইয়া আপনি এই ভিডিওতে আপনার কথাগুলো ভালো লাগতো, লাগার প্রয়োজন নাই ভাইয়া। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে কথা বলতেছি। আপনি আমারে মানেন বা না মানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা তো মানবেন। ওই যে মিডিয়াতে ছড়াইছে যে ওই মহিলা গান করতো, টিকটক করতো, ফাইন করতো, বাট সে তো মারা গেছে। সেই বিষয়টা তো একটু হিডেন করার প্রয়োজন। আমরা চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা চর্চা করতে, যে তার ভালো গুণগুলো আমরা যেন উঠে ধরি, কিন্তু সেটা তো হয় নাই। আর আল্লাহ পাকই তো কোরআন শরীফে বলতেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত বড় গুনাহগার, যত বড় পাপিষ্ট হয় না কেন, যেন আমরা আল্লাহ পাকের রহমতের কাছ থেকে যেন আমরা নিরাশ না হই। যারা মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা মাইরা খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, যারা মানুষের হক মাইরা খায়, আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননায় কি করি? কবরস্থ করি। হোক সে আমার দেশের নেতা, হোক সে ওই এলাকার নেতা, লিডার, যাই হোক। কিন্তু একটা মহিলা, সে একটা পাপ করছে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মাফও করে দিতে পারে, সে তো কোনো মানুষের হক মাইরা খায় নাই। কিন্তু সেই মহিলার সাথে যে আচরণটা করছে তার এলাকার মানুষ, সেটা যেন আমাদের হৃদয়টারে ভাঙ্গা দিছে। যেই মহিলাটার দাফন হওয়ার কথা ছিল দিনের বেলায়, তারা কবর দিতে বাধা দিচ্ছে। পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায়, সমঝোতায় এই বিষয়টা রাত্রে তার দাফন সম্পন্ন হয়। আমরা তাদেরকে বলতে চাই, প্লিজ নিজেদেরকে এমন পরহেজগার মনে করেন না যে পরহেজগারের কারণে অন্যকে জাহান্নামী এবং নিজেকে জান্নাতি মনে হয়। কারণ সেই মনে করাটা হতে পারে আপনার ক্ষতির সবচেয়ে বড় কারণ।